নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো 3টি কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে বাচ্চা থেকে বড় সবার পছন্দের দারুণ একটা নাস্তা রেসিপি। যখন দেখবে কিছুই বানাতে ইচ্ছা করছে না, বাচ্চাদের টিফিন দিতে হবে, অফিসে টিফিন দিতে হবে, সময় খুবই কম, তখন ঝটপট তৈরি করে ফেলতে পারো কাঁচা আলুর এই রেসিপিটি। আশা করছি তোমাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই হেলথি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 3টে কাঁচা আলু। আলুগুলোকে আগে থেকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার একটা গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের যে সাইডটা ছোট সেদিকে না, যে সাইডটা বড় সেদিক থেকেই আমাদের কুচিয়ে নিতে হবে। আর আলুগুলো আমাদের একটু লম্বা লম্বা করে কুচাতে হবে, যে দিকটা লম্বা সেই দিকে ধরে আলুটা এইভাবে আমরা কুচিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা এত মজার তৈরি করব আর এতটা হেলদি হবে, তোমরা দেখেই বুঝতে পারবে। আশা করছি তোমাদের সকলের রেসিপিটা ভীষণই পছন্দ হবে, আর একবার যদি বাড়িতে বানাও তোমরা বারবার বানিয়ে খেতে বাধ্য হবে। বন্ধুরা, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর যেটা বললাম এরকম বড় সাইড দিয়ে কুচিয়ে নেবে। তো চলো, এখন আমি পরিষ্কার জলের মধ্যে আলু কুচিগুলো দিয়ে নেব। মানে আলু কুচিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না আলু থেকে সম্পূর্ণ কষটা বেরিয়ে আসছে ততক্ষণ ধুতে হবে। তাতে 2 থেকে 3 বার ধুলেই আমার মনে হয় কষটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, প্রথমবার আমি ধুয়ে নিয়ে জলটা পাল্টে নিয়েছি। এই দেখো, পরিষ্কার জল নিয়ে এসেছি। এখন আবারও একবার ধুয়ে নিতে হবে। এখন দেখো, আমি এরকম একটা ছিদ্রযুক্ত গামলা নিয়েছি। এবার ধুয়ে ধুয়ে আমরা ওই গামলার মধ্যে রেখে দেব, যাতে নিচে থেকে জলটা ঝরে যায়। বন্ধুরা, আমি গতকাল ডিম ছাড়া মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে সুজি কেক তৈরি করতে হবে পারফেক্ট স্পঞ্জি টেস্টি, তো সেই রেসিপিটা শেয়ার করেছি। যারা দেখোনি এখনও তারা দেখে নিও। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখো, আলু কুচিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু বাটিতে কোনো আমি জল দিইনি, শুধু শুকনো বাটির মধ্যে আলু কুচিগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। আমি ঠিক যেভাবে মেশাচ্ছি, মানে পুরো আলুর মধ্যে যেন লবণটা মিশে যায় সেদিকে খেয়াল রাখবে। তো বন্ধুরা, আলু কুচির সাথে লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই লবণ মেশানো আলুগুলো গামলার মধ্যে আমরা রেখে দেব। যে গামলাটা ফুটো আছে, ছিদ্রযুক্ত গামলা, তার মধ্যে রেখে দেব, যাতে যে জলটা বেরোবে আলু থেকে সেটা যাতে নিচে পড়ে যায়। যতক্ষণ আলু থেকে জল ঝরছে ততক্ষণে আমরা কেটে নেব একটা পেঁয়াজ। এখানে একটা নয়, এখানে আমি 3টে পেঁয়াজ কেটে নেব। যতগুলো আলু নেবে ততগুলোই পেঁয়াজ নিতে হবে। যেহেতু এখানে আমি 3টে আলু নিয়েছি, তো তার জন্য আমি এখানে 3টে পেঁয়াজ কেটে নেব। আর পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিতে হবে। আর যতটা সম্ভব একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি হেলথি রেসিপি, মুখরোচক রেসিপি, কেক রেসিপি, বিস্কুট রেসিপি, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে উপহার দেওয়া যায়, যাতে তোমরা রেসিপিগুলো এনজয় করতে পারো, বাড়িতে তৈরি করতে পারো, সবাইকে খাওয়াতে পারো। আর আমার একটা রেসিপির মধ্যেও কোনো কিন্তু চালাকি নেই, কোনো ফল্ট নেই। আমি তোমাদের কথা দিচ্ছি, পিওর রেসিপি আমি তোমাদেরকে উপহার দেব। বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি চেষ্টা করব আগামীতে এর থেকে ভালো ভালো রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার। তো সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি কথা বলতে বলতে। এখন কিছু লঙ্কা আমি কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে, যেমনটা খাবে তেমনটাই দেবে, আর বাচ্চারা খেলে একটু কমিয়ে দেবে। আর এরই মধ্যে দেখো, আলু থেকে সমস্ত জলগুলো বেরিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এরপরে কিন্তু আলুতে আরও জল থেকে যায়, সেইগুলো হাত দিয়ে চেপে চেপে একটু নিংড়ে নিতে হবে। আর এই রেসিপির এই স্টেপটা একেবারেই মিস করা যাবে না, ঠিক আছে? এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি। এখন এইগুলোকে খুব ভালো করে আলুর সাথে আগে মিশিয়ে নেব। ব্যাস, মিশানোর কাজ আমাদের হয়ে গেছে। এখন নিয়েছি ছোট্ট একটা বাটি। এই বাটির মধ্যে আমি দিয়ে দেব
কর্নফ্লোর, এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ কর্নফ্লোর নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর যদি কর্নফ্লোর না থাকে এর পরিবর্তে তোমরা ময়দা দিতেও পারো বা আটা দিলেও চলবে। তো অল্প অল্প জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকমই ঘন করতে হবে, একেবারে পাতলা করবে না। এবার অন্য একটা বাটির মধ্যে আমরা ডিম ফাটিয়ে নেব। এখানে আমরা যেহেতু 3টে আলু নিয়েছি, এখানে 3টে ডিমই নিতে হবে, বা একটু কম হয়ে গেলে সমস্যা নেই। হাতের কাছে যদি 3টে না থাকে 2টো ডিম দেবে, তাতেও চলে যাবে। তো এখানে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে খুব ভালো করে বাটির মধ্যে ফেটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবজির মধ্যে সবার প্রথমে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব আমরা যে কর্নফ্লোর গুলে রেখেছিলাম, কর্নফ্লোরের ব্যাটারটা দিয়ে দেব। বন্ধুরা, আমি কথা দিচ্ছি, আজকের রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো, তোমরা প্রত্যেক দিন এটা তৈরি করে খেতে চাইবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের গোলা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি বাচ্চারা হঠাৎ পিৎজা খাওয়ার বায়না করে, অনায়াসে বানিয়ে দাও এই জিনিসটি, তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা পিৎজা খায়নি, অন্য কিছু খেয়েছে। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো তেল। আমি আন্দাজ করে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এই গরম প্যানের মধ্যে আমরা 1 চামচ করে আলুর মশলাটা দিয়ে দেব। আর বন্ধুরা, তোমাদের বারবার বলছি, আলুতে আগে থেকে কিন্তু লবণ মাখিয়ে রাখার স্টেপটা অবশ্যই ফলো করবে, না হলে কিন্তু এই রেসিপিটা একদমই তৈরি করতে পারবে না। তো দেখো, পুরো প্যানের মধ্যে আমি রুটির মতো করে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই আলুর পিৎজাটাকে উল্টে দিতে হবে। এবার সাইড থেকে অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে। সামান্য তেল দেবে, খুব বেশি তেল দেবে না। এবার অপর পাশটাও যখন হয়ে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে। তো আমি একটা চাটুর উপরে নামিয়ে নিচ্ছি। এখন আবারও কিছুটা আলু এর মধ্যে দিয়ে দেব, আবারও একটা রুটির মতো করে নিতে হবে। আর এবার পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিচ্ছি। ভীষণই মজার একটি রেসিপি, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা, আবারও 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি আবারও উল্টে নেব। এইভাবে আগেরটার মতো এটাকেও ভেজে নিতে হবে। যখন মনে হবে ওই পাশটা ভাজা হয়ে গেছে, তখন আবারও উল্টে দেব। খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন এরপরে আমি দেব টমেটো কেচাপ। এখানে আমি 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা খুব বেশি দেবে না, তো অল্প করে এইভাবে পুরো রুটিটার উপরে আমি মাখিয়ে দিয়েছি। এখন নিয়েছি চিজ। এখানে আমি কিছুটা চিজ আগে থেকে গ্রেট করে নিয়েছি। তো চিজটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটা আমরা আজকে কাঁচা আলুর পিৎজা তৈরি করছি, চিজটা তো অবশ্যই দিতে হবে। আর চিজটা যদি না থাকে তাহলে না দেবে, তোমরা এমনিতেই এইভাবে খেতে পারবে। এবার পুরো পিৎজার টেস্ট আনার জন্য আমি এখানে দিচ্ছি অরিগ্যানো। অল্প কিছু অরিগ্যানো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর সাথেই দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। এখন আগে থেকে যেটা আমরা তৈরি করে রেখেছি আলু পিৎজা, এর উপরে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না ভেতরের চিজটা গলে যাচ্ছে। তো এটাকে আমরা উল্টানোর জন্য অন্য একটা তাওয়া উপর করে দিয়ে, তাওয়াটা আমি উল্টে দিয়েছি, সেটা দেখানো হলো না। তো পিৎজাটা আমাদের একেবারেই রেডি, দেখতে অসাধারণ লাগছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম অবস্থায় সার্ভ করে নিতে হবে। এখন আমরা এটাকে পিৎজার আকার করে কেটে নেব। তোমরা চাইলে চৌকো করে কেটে নিতে পারো, তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো, কিন্তু আমি একেবারে পিৎজার লুকস দেব বলে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হতে পারে, কতটা লোভনীয় লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা।
এই দেখো আমি একটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা লোভনীয় হয়েছে, পুরো চিজে ভরা। এ দেখো দারুণ টেস্টি হয় খেতে, তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা তৈরি করবে। অল্প সময় দারুণ টেস্টি একটা খাবার। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।